দেখতে দেখতে সময়গুলো কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। সেই ছোট্ট পরীটা আজ অনেক বড় হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। বলছিলাম আমার মেয়ের কথা। দেখতে দেখতে 13টা বছর পার হয়ে গেল, তবুও মনে হয় এই তো সেদিন আমার কোল জুড়ে এসেছিল। তো যাই হোক, আজ ওর বার্থডে ছিল, তাই ওকে আমরা ছোট একটা ট্রিট দিব। এর জন্য চলে গিয়েছিলাম ওয়ারিতে গিয়ে আমরা কেক নিলাম আর ক্যান্ডেলস নিলাম। এগুলো নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা যে রেস্টুরেন্টে বসবো সেই রেস্টুরেন্টে চলে আসলাম। আজ এত বৃষ্টি ছিল, বের হওয়ার কোনো উপায়ই পাচ্ছিলাম না। আসতে একটু দেরি হয়ে গেছে, আর এসে দেখি পুরো হাউসফুল ছিল রেস্টুরেন্ট। তারপর আমি রেস্টুরেন্টে কথা বললাম, ওর ব্যাকগ্রাউন্ড এটা দিতে বললাম, ওর পিক সেন্ড করলাম ওদের কাছে। সব কিছু রেডি করে তারপর আমরা সিট পাওয়ার পরে এই সিটটাতে বসে পড়েছি। আমি চাচ্ছিলাম আসলে ও সারপ্রাইজ পাক, আর এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ও একদম সারপ্রাইজ হয়ে গেছে। আসলে মায়েরা সব সময় চেষ্টা করে বাচ্চাদের মুখে হাসি ফোটানো, আর এখানে কিন্তু লাইভ কনসার্ট হয়, এটাই হলো সবচেয়ে বেশি মজার বিষয় ছিল এখানে। তারপর আমরা একটু ফটো সেশন করে নিলাম, আর তারপর আমরা কেক আনপ্যাক করছিলাম। আমার মেয়ে মাশাআল্লাহ আজ খুব খুশি, কারণ তার সব কিছু মন মতো হয়েছে। বার্থডে গিফট যেটা ড্রেস পরে আছে এটাও তার খুব পছন্দ হয়েছে। এনভায়রনমেন্ট মানে যে রেস্টুরেন্টে আসছি এটাও তার খুব পছন্দ হয়েছে, আর কেকটাও তার ভীষণ পছন্দ হয়েছে। সব কিছু মিলে ও খুশি, তো আমরা সবাই খুশি। তারপর কেক কাটার সময় চলে এলো, ভাইয়ারা কিন্তু গান করছিল আর আমরা গানটা এনজয় করছিলাম। আর কেক কাটার আগেই আমি খাবারের মেনুটা দেখে অর্ডার করে দিলাম, কারণ কেক কাটার পরে আমরা আর বেশি দেরি করব না, আর খাবারটা দিতে কিন্তু বেশ সময় লাগে। এর জন্য আমরা কেক কাটার আগেই খাবারের অর্ডারটা দিয়ে নিলাম। আমি আসলে সেট মেনু খুঁজতেছিলাম, কারণ বেশি ঝামেলার মধ্যে যাব না, সেট মেনুটা হলে সহজ হয়ে যায়। তো 4 জনের 4টা সেট মেনু আমি অর্ডার করে দিলাম। তারপর মেয়েকে বললাম আমার আর তোমার পাপার একটু ভিডিও করে দাও। তো মেয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল, ছবি টবি তুললাম সবাই মিলে। আর চলে এলো কেক কাটার সময়, আর এই সময় ব্যাকগ্রাউন্ডে বাজছিল বার্থডে সং। টোটাল মোমেন্টটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমার মেয়ে খুব এনজয় করেছে মাশাআল্লাহ। বাবা মেয়ে দুজন মিলে কেক কাটলো। বাবা মেয়েকে কেক খাওয়াই দিল। পাশে ছেলে বসেছিল, ছেলেকে না খাওয়ালে হয়? মেয়েও বাবাকে কেক খাওয়াই দিচ্ছিল। ভাইকে কেক খাওয়াই দিল। আমি ওকে একটু কেক খাওয়াই দিলাম। আর ছেলে তো বসে তাকাই ছিল, ওকে না খাওয়ালে আবার হয়, দেখতে খারাপ লাগে না, এর জন্য ছেলেকেও খাওয়াই দিলাম। এর মাঝে চলে এলো আমাদের খাবার। আর খাবার আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল, এত খাবার আসলে আমরা খাইতে পারিনি কথাটা ঠিক তেমন না, খাইতে কষ্ট হয়ে গেছে অনেক। আর ছেলে তো খাবার আসার পরে অস্থির হয়ে গেছে, বলছে মামুনি কখন খাবো। আমি বললাম আচ্ছা শুরু করে দাও। আর আমিও বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসলে লাইভ কনসার্ট বা গান শুনতে শুনতে খাওয়ার একটা মজা আলাদা।
আমরা টোটাল সময়টা খুব এনজয় করেছি, কারণ লাইভ মিউজিক ছিল, এটাই এখানকার ভালো লাগার মূল বিষয় ছিল। আর ভাইয়ারা কিন্তু খুব সুন্দর, ওনাদের ভয়েস খুব সুন্দর গান করে। তো আমাদের খাবার মোটামুটি শেষের দিকে, আর উনি সাহেব তো খাওয়া দাওয়া করে আবার সেই মোবাইলের মধ্যে গেছে। আসলে ওনার যা কাজ উনি সেটাই করছিল, মানে ওনার কাজ এইভাবে মোবাইল দেখা, উনি সেটাই করছিল খাওয়া দাওয়া শেষ করে। আমাদের খাইতে একটু দেরি হচ্ছিল। ফুল চিকেন ব্রেস্টটা খাওয়ার পরে আসলে রাইস আর নিতে পারছিলাম না, খুব কষ্ট হয়ে যাচ্ছিল খাইতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিল পেমেন্ট করে এখন উঠে চলে আসবো, কারণ রাত 10টা বেজে গেছে। আর এদিকে মিউজিকও কিন্তু অফ, দেখতে পাচ্ছেন। তো আমরা বেরিয়ে এলাম, আর এসেই দেখি গেটের সামনে ভাইয়ারা ফটো সেশন করছে। তারপর আমরা বার হয়ে চলে আসলাম, আমাদেরকে সাইড দিল। আসলে এই সবগুলো মুহূর্ত না ক্যামেরায় বাঁধার কারণটা হলো স্মৃতি কিন্তু আমাদের জীবনে থেকে যায়। তো নামতে আমি মেয়েকে বললাম, দাঁড়াও একটু আমি ভিডিও করে নিই তোমার। তারপর নিচে এসে আমরা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার মেয়ের বার্থডে স্টোরি, যেটা কিনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, দোয়াতে রাখবেন আমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।